শ্রাদ্ধোৎসর্গ তণ্ডুল পরশে প্রেম শূন্য। শ্রাদ্ধোৎসর্গ অর্থাৎ শ্রাদ্ধই উৎসর্গ, তণ্ডুল মানে চাল, ওইটা যদি কেউ স্পর্শ করে তাহলে প্রেম শূন্য হবে। কারণ কি, শ্রাদ্ধ উৎসর্গ করা চাল সুলি খালি নিলি প্রেম শূন্য হবে। কারণ কি এইটা কিন্তু বলবো। আর অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ। এখন এই লাইনটার জন্য উপরের লাইনটা, অজা মানে ছাগল বা পাঠা, অজালোম মানে পাঠার বা ছাগলের লোম, অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ। ওই যে যাদের ডাকিয়ে আনা হয়, কেউ মারা গেলি যাদের ডাকিয়ে আনা হয় ওরা হলো 31 দিনে অন্ত্যেষ্টি ক্রিয়া করে। আর ডাকিয়ে আনতেছে যারা, এরা হলো 13 দিনে অন্ত্যেষ্টি ক্রিয়া করে। মানে 13 উল্টলে 31, তা 13 দিনে যারা, এরা হচ্ছে কি ব্রাহ্মণ, শাস্ত্রে লেখা পাইছি, আমি বানাই বলতেছি না। আর 31 দিনে যারা, ওরা হলো শূদ্র অথবা চণ্ডাল। ওই চণ্ডালরা আসে ব্রাহ্মণ বাড়ি প্রেত শ্রাদ্ধ করাতে। ওগে পুরোহিত দর্পণে যা লেখা সব হলো প্রেত শ্রাদ্ধ লেখা। যা লেখা তা হলো তন্ত্র মন্ত্র। প্রেত লোকে পাঠাবে, শট 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 শট, সামনে তো শট। প্রেত লোকে পাঠাবে, প্রেত শ্রাদ্ধ করে থুয়ে যাবে। কারা? চণ্ডালরা। কাকে বাড়ি? ব্রাহ্মণ বাড়ি। ধর্ম নষ্ট করবে, ব্রহ্মত্ব খর্ব করবে। কিসের মাধ্যমে? ওরা শুনিছে পাঠার কানে মন্ত্র দিলে মন্ত্রের শক্তি নাশ হয়। তাই আস্ত পাঠা আনতে পারতেছে না, পাঠার লোম সারিয়ে নিয়ে আসে, আইন নিয়ে কনে থবে, কনে থবে। তোর বাপ বসলি যে যতটুকু উঁচু হতো এই পরিমাণ চাল দে, মানে ওই যে গুল্লি দিছে না, গুল্লিতে চালির মধ্যে ভরে দিছে পাঠার লোম, বেড়ার লোম, ছাগলের লোম। আর আমি জীবন্ত দেখেছি, এখন যারা দেখি নাই তাদের তো বলে কায়দা নাই। যে 40 বছর আগে ছাগল পালন করিল এক জায়গায়, সেনি বিরাট এক ঘর হয়েছে। যে আত্মাগুলো গতি পাই নাই, তারা এসে দেখা গেল ওই সেই জায়গায় দাঁড়ায়। তা শুনিছে পাঠার গানে মন্ত্র দিলি কি হয়, মন্ত্রের শক্তি নাশ হয়। ওরা হরিনাম করে, আস্ত পাঠা তো নিতে পারতেছি না, হরিরই আগে বাড়িতে তাড়াতে পারতেছি না। তা ছাগল নিয়ে আসতে পারলে ভালো হতো, তা পারতেছে না। ছাগলের লোম নিয়ে আসছে, আইনে চালির মধ্যে বেড়ে দিচ্ছে। যে কটা খাবে ও কটারও কি হবে, ভক্তি শূন্য হবে, প্রেম শূন্য হবে। শ্রাদ্ধ খাইও, ঠিক আছে, যতবার বা শ্রাদ্ধ খাবা, যতবার বা শ্রাদ্ধ করবা। হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর চোখে আঙুল দিয়ে এই জায়গায় ধর্মীয় অধিকার দিয়ে গেছে। এই যে দেখ, গোলক রে নিছি, হিরেমন রে নিছি, বদন রে নিছি, লোচন রে নিছি, সবাই রে নিছি, তুই আমার ওই চণ্ডাল ডাই আইনে হ্যাঁ কি করিস? এই গেল বন্দনা। শুধুমাত্র ওই যে চণ্ডাল কেন, ওরা কেন ওইগুলো করে, কিভাবে করে? চণ্ডাল তাদের বলে যারা শ্মশানে মশানে থাকবে, মদ গাঁজা খাবে, নারী দিয়ে দেহ ব্যবসা করবে, সাধারণ লোকালয়ে তারা আসবে না। এখন এই যে সৃষ্টি হলো কোত্থেকে? বল্লাল সেনের আমল থেকে। বল্লাল সেন এমন কাজ করেছে যাতে উঠতে পারছিল না, তার সমগ্র ভারতবর্ষের সৎ ব্রাহ্মণদের ডেকে এনেছিল। কারণ ওই ব্রাহ্মণরা বলেছে, হ্যাঁ তোমার কাজ করতে পারি, কিন্তু আমরা কোনো দান গ্রহণ করব না। আর যখন ওই কথা বলার পরে, কাজ করার পরে দান কিভাবে দেওয়া যায়,
এগে এই ব্রাহ্মণদের ব্রহ্মত্ব খর্ব কিভাবে করা যায়, পানের ভিতরে স্বর্ণকণা দিছিল। পান খাওয়ার সময় যেই দেখিছে যে চাবানি দিলে এমনি যে সোনার কণা, সেই ওই সৎ ব্রাহ্মণরা সমগ্র ভারতবর্ষ থেকে ওরা ক্রোধ ভরে বলিল, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তুমি আমাদের অপমান করেছ। এখন সৎ ব্রাহ্মণরা এদের সাথে যুদ্ধ, হ্যাঁ, বল্লাল সেন কীভাবে করবে তা করেছে, চণ্ডালকে ধরে আনিছে, আইনে নেড়া করিয়ে পিঠ কিরাইয়ে তিলক কাছে দিয়ে গলায় পইতে দিয়ে গরুর পিঠে উঠিয়ে এক গাদা সৈন্য দিয়ে 18টার সাথে, তুই এই কটা নিয়ে যা, তুই এই কটা নিয়ে যা, ওই ব্রাহ্মণকে জ্ঞানে ভাবি শিরচ্ছেদ করবি, যুদ্ধ করুক আর না করুক, মোটামুটি আগে কোতল করবি। এখন ওই যুদ্ধের ময়দানে বসে দূরের থেকে দেখে কি, ব্রাহ্মণ গরুর পিঠি, আমাদের পূর্বপুরুষরা সৎ ব্রাহ্মণরা চিন্তা করতেছে গো হত্যা মহাপাপ, তার উপরে আবার ব্রাহ্মণ, আবার সাথে এক গাদা সিপাই মরিচিত, নিজেদের পৈতাগুলো ছিঁড়ে পলাতে চলে আসছিল বিল ঝিল খাল নালে। সেইটা হচ্ছে পশ্চিম বাংলা পড়িতে আর এই পূর্ব বাংলা।